আলহামদুলিল্লাহ, আমার ঘরে বাচ্চা চলে আসছে ৩০,০০০। তো আজকে আমি বানাবো আমার ঘরের যে মুরগির জন্য আলাদা একটা চেম্বার, যে মুরগিগুলা ছোট, অসুস্থ মুরগি তাকে রাখার জন্য আলাদা একটা চেম্বার বানাবো। কিভাবে চেম্বারটা বানাই আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো যারাই মুরগির চাষ করতেছেন বা যাদেরই ফার্ম আছে অবশ্যই মানে আলাদা এক্সট্রা একটা চেম্বার বানানোর দরকার আছে। তো আমি চেম্বার বানানোর জন্য আপনার কিছু মানে কাঠের তক্তা ব্যবহার করতেছি। আপনার এই তক্তাগুলা 18 ইঞ্চি মানে উঁচু এবং আপনার 5 ফিট, 8 ফিট বা 10 ফিট লম্বা কাঠের টুকরো ব্যবহার করতেছি, যাতে মুরগিগুলা বাইরে না যাইতে পারে বা ভিতরে কোনো সুস্থ মুরগি না ঢুকতে পারে। তো এর জন্য আমি একটা চেম্বার বানাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। অবশ্যই যারা পোল্ট্রি চাষ করতেছেন তাদের একটা চেম্বার বানানোর প্রয়োজন আছে, কারণ চেম্বার বানাইলে মেলা উপকার আছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, মানে আপনারা বুঝতে পারবেন যে চেম্বার কতটা জরুরি একটা মুরগি ফার্মের জন্য। তো আমার 3টা কাঠ লাগবে, 3টাই আমার প্রায় শেষ। তো যেহেতু চেম্বারটা মানে কাঠটারে সোজাভাবে রাখার জন্য নিচে 3টা করে পায়া লাগাচ্ছি, যাতে মানে কাঠটা সোজাভাবে ফার্মে থাকতে পারে, তার জন্য নিচে 3টা করে পায়া লাগাই দিচ্ছি। এতে লাভটা কি হবে, যাতে আমার কোনো সাপোর্ট দেওয়া লাগবে না, নিজেরটা নিজের সাপোর্ট নিয়ে থাকতে পারবে। এর জন্য চেম্বারটা করা। তো এর উদ্দেশ্য একটা, যাতে ছোট মুরগি যে অসুস্থ মুরগি বা ছোট মুরগিগুলা মানে আমরা বাইসে আলাদা করে চেম্বারে রাখতে পারি, তার জন্যই মূলত এই চেম্বারটা তৈরি করা। আর অবশ্যই আপনারা বাইরের থেকে যে কাঠটার ভিতরে ঢোকাবেন, আপনার যে জীবাণুনাশক যে ওষুধগুলো আছে ওষুধগুলা কাঠে স্প্রে করবেন, স্প্রে করার পরে ভিতরে ঢোকাবেন, যাতে বাইরের কোনো রোগ বালাই আপনার ফার্মের ভিতরে না ঢুকতে পারে। তো আমিও তদ্রূপ আপনার যে মানে এগুলা আছে ইহুদ বা বেরকনিস বিফোর, এগুলা দিয়ে আমি কাঠটা সুন্দর করে পরিষ্কার করে আমি নিয়ে চলে আসছি আমার মানে ফার্মের একদম মাঝখানে, যে দেখেন চেম্বারটা করব। এই যে দেখেন যে আমার ফার্মে বা বাচ্চা আসছে গত 3 দিন আগে, এই যে আমি চেম্বার বানাচ্ছি। এই চেম্বারটা বানাই এই জায়গায় আমি অসুস্থ এবং যে মুরগিগুলা ছোট মানে ভিতরে খাবার পানি খাইতে পারতেছে না, তাদের জন্য আমি এক্সট্রা করে একটা চেম্বার বানাচ্ছি, যাতে এরা এই জায়গায় রাখতে পারি। এই জায়গায় রাখলে সুন্দরভাবে খাবার পানি সবগুলো পায় এবং মুরগিগুলো না মরে এবং সুস্থ থাকে, বা ছোট মুরগিগুলো তাড়াতাড়ি যাতে বড় হয়ে যায়, তার জন্য মূলত এই চেম্বারটা করা। তো আপনারা যারাই মানে ফার্ম করবেন অবশ্যই ফার্মের ভিতরে প্রতি দৌড়াই প্রতি চালানে একটা করে চেম্বার বানাবেন, যাতে সেই চেম্বারের ভিতরে আপনার অসুস্থ ছোট মুরগিগুলা সেপারেট করে রাখতে পারেন। এতে কি হবে, আপনার মুরগিগুলা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। কিছু জানার থাকলে অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।